আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছে। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এটা আমার কৃষিক্ষেত্রে একবারে নতুন প্রথম অভিজ্ঞতা। এটা এই অভিজ্ঞতা আমার আর নাই। এই যে জাংলাটা দিলাম নিজে, একদম নিজের ব্রেন থেকে, এবং সকল কাটনি নিজের জারের বাঁশ, নিজের ঘরের বস্তা, এই যে বস্তার মধ্যে লাউ ছাড়া লাগাইলাম এই নেট সহ। এই যে গরু ছাগল একদম কাছে, নেটের কাছে গরু ছাগল অভাব নাই, যেন না ঢুকতে পারে। এই জন্য দুইটা করে দিলাম, একটা উঁচা দিলাম আর একটা যে নিচে দিলাম। আমার নেট খরচ ডাবল হইলো আর কি। এখানে 5 শতাংশ জমি, 5 শতাংশ জমির মধ্যে মোট নেট লাগছে আমার 1 কেজি 500 গ্রাম, 640 টাকার মতো নেট। এই যে এইটা জাংলাটা, আর এই যে গোনা সুতোটা, মোটা সুতোটা 7 মাইলের, এটা আনছি 1 কেজি 420 টাকা কেজি। আর এটা আনলাম এই যে যেটাতে বেড়া দিলাম নীল নেটটা, এটা হচ্ছে আপনার টান আনলাম, দুই টান আনছি 800 টাকা করে টান, 1600 টাকা। আর এই যে বস্তাবন্দি করলাম, বস্তায় যে দিলাম, বস্তা তো আমার নিজেরই, গরুর খাবার আনছিলাম বস্তা, সেই বস্তায়। এর মধ্যে কোনো খরচ নাই। লাউয়ের বীজ 2 প্যাকেট, সব বস্তা। এইটা 5 শতাংশ জমি, 5 শতাংশ জমির মধ্যে মোট হইল লাউয়ের ছাড়া হইব আপনার 50টা লাউয়ের ছাড়া। আর এই যে এদিক দিয়ে একটা ছোটো বেড করছি শশার জন্য, এটা মূলত আগে শশা জমি ছিল, এখন আপাতত একটা বেড করে রাখলাম যে বাচ্চা কাচ্চা বা আমি মাঝে মধ্যে খামনি শশা যদি হয় কিছু, সেই জন্য এটা আলাদা একটা বেড রাখছি শশার জন্য। আর এই যে এটা হচ্ছে জমির ভিতরের সাইড। আর বাঁশের কথা তো বলি নাই, বাঁশ কিনলাম 20টা। কিনছি না বলতে, এটা আমাদের নিজের জারের বাঁশ। আম্মাকে কিছু দেওয়া লাগবে হয়তো, বা কি এই আমাদেরই বাঁশ। 20টা বাঁশ কিনলে অন্তত কমপক্ষে 3000 টাকা লাগতো, 150 টাকা পিস। যে বাঁশগুলা, এই যে বাঁশগুলা, যেটা দিয়ে আমরা আর দিলাম, আর এটা 150 টাকার কমে পাওয়া যাবে না একটা বাঁশ। এখানে বাঁশ লাগছে আমার 20টা, নতুন বাঁশ খুঁটি সহ, উপরের বাঁশ সহ। এই থেকে রোদ লাগতেছে, সামনে দিয়ে দিলে হয়তো বা একটু ভালো দেখা যাবে। আমার মনে হয় এখন আমার চোখে যা লাগতেছে ভালোই হয়েছে। পুরা নেটটা এবং ফিটিংটা, বেড়াটা সবটাই ভালো লাগতেছে আমার, ঠিকই হয়েছে। তো আমার এই কাজটা করলাম যে নিজের বুদ্ধিতে, নিজ থেকে, কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন, এবং সকলেই দোয়া করবেন আমার এই লাভের প্রজেক্টের জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।